আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। তা হচ্ছে হোমমেড চকলেট ক্রোসান্ট রেসিপি। আর এটা খুবই মচমচা ও ক্রিস্পি। এটা চা কফির সাথে খুবই ভালো লাগে খেতে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট, এটা আমি দিয়ে দিলাম 1.5 টিস্পুন। তারপর ওই চামচটা দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর এটা আমি দুধ দিয়ে এটা ডো তৈরি করব। আর এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, দুধটাকে আমি গরম করে নিয়েছি একটু। তো অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমি এখানে ডিম অ্যাড করবো না, আপনারা যদি চান ডিম অ্যাড করতে পারেন, তবে সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর ডোটা সুন্দরভাবেই হয়েছে, একটু আঠালো। যখন এটা সেট হয়ে যাবে তখন পারফেক্ট হবে। তো উপরটাতে এখন একটু সামান্য তেল লাগিয়ে তারপর আমি একটা র্যাপিং পেপার দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য একটা গরম জায়গাতে। যে কোনো চুলার পাশেও রাখা যাবে, গরম একটু স্থানে। তারপর পেপার দিয়ে র্যাপ করে আমি রেখে দিচ্ছি। তো এখন আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। এটা ফুলে ডাবল হয়েছে। তো আমি যে জায়গাটাতে রুটি বেলবো সেই জায়গাটাতে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি হাত দিয়ে একটু রোলের মতন করে তারপর আমি লেচি কেটে নেব। তো আমি এখানে একটা নাইফ দিয়ে লেচি কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু যে জায়গাটাতে বানানো হবে সেই জায়গাটা যেন একটু স্পেস থাকে, বড়। তো আমি এটাকে 8টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন গোল গোল করে রুটির ডোয়ের মতন করে পাশে রেখে দিচ্ছি। আর একটি একটি করে নিয়ে রুটি বানাবো। এখন আমি একটি বেলুন দিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে। তো তারপর উপরটাতে সামান্য একটু ময়দা ছিটিয়ে রাখতে হবে, নয়তো বা আঠা লেগে যেতে পারে একটার উপর আরেকটা রুটি রাখার পর। তো এইভাবে করে আমি বানিয়েছি। একদম গোল বানাতে পারি নাই, চেষ্টা করবেন গোল করে বানানোর। তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি মার্জারিন নিয়েছি, বাটার। তো আপনারা যদি বাটার বা মার্জারিন না থাকে তাহলে ডালডাটা ইউজ করতে পারেন। হাতের কাছে যদি ডালডা থাকে ডালডাটা ইউজ করতে পারেন। তো এখন আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর সব সাইডে স্প্রেড করে লাগিয়ে নিচ্ছি। আর একটি একটি করে রুটি দিয়ে দিচ্ছি উপরে। আর সব শেষে যে রুটিটা দেব সেটা একটু বড় রেখেছি যেন পুরোটা কভার করতে পারে। আর সব শেষে রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব সাইডে সুন্দরভাবে চাপ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কভার করে দিতে হবে যেন রুটি বেলার সময় বাটারটা না বের হয়। আমি এখানে 8 পিস রুটি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন 8 থেকে 10 পিস রুটি নেওয়ার জন্য, তাতে করে বেশি লেয়ার হয়, খুব সুন্দর হয়। তো এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আবারও সামান্য ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে আস্তে আস্তে করে এই রুটিটাকে বেলে নিচ্ছি। একটু পাতলা করব, একদম পাতলা করব না, একটু মোটাই থাকবে। তো খুব সুন্দরভাবে বেলা হয়েছে। এখন এটাকে আমি কেটে নেব একটা নাইফ দিয়ে বা একটা পিৎজা কাটার দিয়ে। তো এখন আমি ক্রোসান্টের শেপে কেটে নিচ্ছি। তো এখন এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। তারপর সাইড দিয়ে একটু কেটে নেব। আর চকলেট ক্রোসান্ট কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আমি এখানে কিছু চকলেট নিয়েছি। এখন চকলেটগুলো দিয়ে তারপর ক্রোসান্টের শেপে রোল করে নেব। আর আমি কিন্তু এটা ওভেনে বেক করব। আপনারা যদি ওভেনে বেক না করতে চান তাহলে আপনারা চুলায়ও করতে পারেন, তবে চুলায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে, কেক যেভাবে বেক করা হয় সেভাবে। তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা র্যাপ পেপার দিয়ে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তো
20 মিনিট পর ফিরে এলাম। এখন উপরটাতে সামান্য দুধ ব্রাশ করে দিয়ে দেব। আপনারা চাইলে ডিমও ব্রাশ করে দিতে পারেন। তো এখন এটাকে আমি ওভেনে বেক করব। ওভেনটাকে আমি প্রিহিটে রেখেছি 10 মিনিটের জন্য, আর 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করব। 20 থেকে 25 মিনিট সময় লাগবে আমার। তৈরি হয়ে গেল আমার হোমমেড চকলেট ক্রোসান্ট। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, ও যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। সকালবেলা বা বিকেলবেলা চা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার কিন্তু এটা খুবই পছন্দের একটা ক্রোসান্ট, চকলেট ক্রোসান্ট। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।